فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকল মহব্বতের সাথে জবান খুলে পড়ে নেই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জবান খুলে ধরে সে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তুহি মরিলে কান্দিবে কয়জন করে মন, তুহি মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, তোরে একদিন ভুলবি আপনজন রে মন, তুহি মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কাছে কাছে আগে আসি, কাতার ভেঙে একটু কাছের দিকে আগে আসি, রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। মধ্যখানে যার সামনে যতটুকু খালি জায়গা আছে আমরা একটু মহব্বতের সাথে কাছে আগে আসি, খালি জায়গাটা পূর্ণ করে নেই। এবং দোকানপাটে রাস্তাঘাটে আমরা যে যেখানে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে আমরা সকলে মজমার ভিতরে চলে আসি। এই জান্নাতি বরকতি মাগফিরাতি মজলিস আগামীকাল আর থাকবে না। এই জন্য আজকে বরকতপূর্ণ রজনী সবে মেরাজের রজনীতে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মেহরবানি করে অনুরোধ করব, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মেহরবানি করে আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। মা বোন যারা আছেন মেহরবানি করে নির্দিষ্ট জায়গায় আমরা পর্দার আড়ালে বসে বসে শুনবো ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চরচান্দা মুন্সিকান্দি মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিলের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন মহান ব্যক্তিত্ব সভাপতি জনাব হাজী মুফতি মুন্সি ওমর ইব্রাহিম হারুনি সাহেব, প্রিন্সিপাল মেঘমিয়া মাতবার হাফিজা কওমি মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা। আর একজন সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ শাহজাহান মুন্সি, সাবেক মেম্বার ডিএম খালি ইউনিয়ন 4 নং ওয়ার্ড সহ বিশেষ করে আমার পূর্ব মুহূর্তে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছিলেন, এমপি প্রার্থী শরিয়তপুর 2 নম্বর ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরিয়তপুর জেলা শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তার হায়াত তৈবা দারাজ করুন, এমপি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, পড়ে নেয় আমিন। অত্যন্ত একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, ঠিক তবে ঠিক বলেন, এবং কোরআন হাদিস থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। আসলে এমন একজন ব্যক্তি এমপি হওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক কবুল করুন, পড়ে নেয় আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইরা, পর্দানিশীন অনন্য গুণে গুণান্বিতা ধার্মিক আমার কলিজার টুকরা মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি ও মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসুন সর্বাগ্রে সর্বপ্রথমে মহান তাবারাকাহু ওয়া তাআলার আলিশান দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই জান্নাতি বরকতি মাগফিরাতি মজলিসের মধ্যে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী দু জাহান কামলিওয়ালা নবী নূরুন আলা নূর, যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী ও শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, এই উম্মতের একমাত্র জামিনদার, যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 30 নম্বর পারার মধ্য থেকে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা আলাম নাশরাহ আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি 4, 5 এবং 6 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতকে সামনে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী একখানা হাদিস আমি পাঠ করেছি। এই হাদিসকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমি অনেক অসুস্থ, তারপর আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা যেন এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, সকলে পড়ে নেয় আমিন। বিশেষ করে আজকে একটা বরকতপূর্ণ রাত, শবে মেরাজের রাত, যে রাত্রে আল্লাহর হাবিব সরকারে দো আলমকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই বিষয়ে কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার মর্তবাকে, মর্যাদাকে সর্বোচ্চ সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু হে আমার, আমি আপনাকে আরেকটা কথা বলে দেই, সেটি হলো ফা ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে সুখ আছে। আবার আল্লাহ তাআলা কথাটাকে দোহায়া আবার মজবুত করার জন্য বললেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না নিশ্চয়, মাআল উসরি ইউসরা নিশ্চয় বন্ধু হে আমার, কষ্টের পরে সুখ আছে। জোরে কান সুবহানাল্লাহ। এই তথ্যটা আমাদেরকে উদ্ঘাটন করা দরকার, যে প্রথমে বললেন রাফা'না লাকা যিকরাক, সর্বোচ্চ সম্মানের অধিষ্ঠিত আত্মাকে করলাম। কথা বলার পরে নবীকে বললেন যে কষ্টের পরে সুখ আছে। এটা কেন বললেন, এটা তালাশ করা একটু দরকার আছে না নাই বলেন? মহব্বতের ভাইজানরা আমার, ওয়াজ নসিহত করা এবং শোনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। কারণ
আজকে আমরা ওয়াজ শুনতেছি, আগামীকাল যে আমরা বেঁচে থাকবো বা এখান থেকে উঠে বাড়ি যাব তার কোনো গ্যারান্টি আছে? কথা বলতে হবে, গ্যারান্টি আছে? আপনার আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের সময় মূল্যায়ন করতে হবে। অত্যন্ত দামি সময় আপনার আমার থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। নবীজিকে এই জন্য বললেন যে নবীজিকে কাফের বেঈমানরা অত্যন্ত নির্যাতিত করেছেন, নিষ্পীড়িত করেছেন। নবীর উপরে করা হয়েছে জুলুম, নির্যাতন, অত্যাচারে জর্জরিত হয়ে গেছেন। অত্যন্ত কষ্ট দিয়েছেন কাফের বেঈমানরা। কিন্তু নবীর একটা উদ্দেশ্য ছিল যে কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া যায়, কিভাবে জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। একটাই উদ্দেশ্য ছিল নবীর। তার উপরেও কাফের বেঈমানরা নির্যাতন করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন নির্যাতন করলো কেন? নামাজ পড়া লাগবে এই জন্য, রোজা রাখা লাগবে এই জন্য, নবীজির শরিয়াত মানলে পর্দা করা লাগবে এই জন্য না। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা একটু আগে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের পেটে ছিলেন তখনও তো ফেরাউন বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তখনও তো মুসা আলাইহিস সালাম দুনিয়ায় তো আসেন নাই। ভালো কথা বলবেন কখন, নসিহত করবেন কখন? তিনি তো দুনিয়ায় আসেন নাই, কিন্তু ফেরাউন বিরোধিতা শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? ফেরাউন ছিল তরমুজ খাতের কর্মচারী। সেখান থেকে হলো কবরস্থানের দারোয়ান। ওইখান থেকে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? অল্প মেহনতে যেই জিনিস পাওয়া যায় কদর বেশি থাকে না। ফেরাউন যখন প্রধানমন্ত্রী হলো তো তার ডাইনে বামে 400টা আলেম ছিল, কাহেন বা গণক, তাওরাত কিতাবের আলেম। তাদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা শোনো, আমি ছিলাম তরমুজ খাতের কর্মচারী, সেখান থেকে হলাম কবরস্থানের দারোয়ান, আর ওখান থেকে আমি হলাম প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুলে কলা গাছ, একটু ঘোরাফোড়া করে দেখো আমার ক্ষমতা আমি কয়দিন থাকতে পারবো। কথা কি আপনারা বুঝতেছেন? এটা হা হু বলেন তাহলে সহজ হবে। কয়দিন আমি ক্ষমতায় থাকবো, একটু ঘোরাফোড়া করে দেখো। ওরা ঘোরাফোড়া করে দেখে মাথায় হাত দিয়ে বসেছে। ফেরাউন অবস্থা বেশি ভালো না। ঘোরাফোড়া করে দেখলাম মুসা নামের একটা সন্তান দুনিয়ার মধ্যে আসতেছে। তার হাতে আপনার ক্ষমতা যাবে তো যাবেই, আপনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা বেশি। বলে এখন ফেরাউনের আর ঘুম আছে? খাওয়া ঘুম আছে? এখন আর খাওয়া ঘুম নাই। বলো তাহলে কি করা যায়? মন্ত্রীদের সাথে পরামর্শ করতেছে। মন্ত্রীদের সাথে পরামর্শ করতেছে। মন্ত্রীর ভিতরে একজন চালাক মন্ত্রী ছিল, নাম ছিল তার হামান। হামান বলল যে আপনি কিসের ভয় পান? আপনি প্রধানমন্ত্রী আর আমরা তো আপনার চতুর্দিকের মন্ত্রী। আমরা পরামর্শ দিয়ে আপনাকে জীবনে মরতে দেব না, ক্ষমতাচ্যুত হতে দেব না। আপনি খালি আইন পাস করে দেন, বাকি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? মন্ত্রীদের। আপনি আইন পাস করবেন, এটা জনগণ মানে আর না মানে মানতে বাধ্য করবো আমরা। কথা কান ঠিক হয়েছে? এটা হা হো না বললে কথা ওয়াজ করা যায় না। কথা বলেন ঠিক তবে ঠিক? এই মজলিসের মধ্যে যে বসেছেন, যেমন আসমান থেকে কুয়াশা নামতেছে, মজলিসের মধ্যে যতক্ষণ বসবেন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে সকিনা নামক রহমত বৃষ্টির ন্যায় বর্ষণ হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে,
দিনের কান লাগিয়ে শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহর রহমত প্রাপ্ত তোমরা হতে পারো। জোরে কান সুবহানাল্লাহ। এই মজলিসে বসলে কি পাওয়া যাবে? রহমত পাওয়া যাবে। শুধু তাই নয়, হিদায়াতের দৌলত দিয়ে আল্লাহ বাহির করে দেবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, তোমরা যদি আল্লাহ তাআলার কওলকে শ্রবণ করো। এখানে কওল শব্দের অর্থ কি? তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে মাজাহি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবিহুমুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন সহ প্রায় 50 থেকে 52 খানা তাফসিরের কম বেশি যতটুকু দেখার সুযোগ আমার হয়েছে। এখানে কওল শব্দের একটাই তরজমা, আল্লাহ 30 পারা কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ যারা কোরআন শুনবে তার ভিতরে ফায়াত্তাবিউনা আহসানাহু, যেইগুলো মানার দরকার, আমল করার দরকার, আমল করার সিদ্ধান্ত গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন তাদেরকে মাহফিল থেকে হেদায়েতের দৌলত দিয়ে আমি আল্লাহ ঘরে পৌঁছায়া দেই। নারে তাকবীর। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন ঈমানদার ব্যক্তির সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে বয়ান করা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআন থেকে ওয়াজ শুনবে, তখন ঈমানদার ব্যক্তির ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। ঈমানদার ব্যক্তি যখন কোরআনের আলোচনা শুনবে, তারা একটা আনন্দ পাবে, তেজ পাবে, শান্তি পাবে। আর যদি মুনাফিক আর কাফের হয়, তাদের চেহারাটা যেন হনুমানের মতো কালো হয়ে যায়। কথা বলেন ঠিক তবে ঠিক? আরো যারা বলেন ঠিক তবে ঠিক? তাহলে ঈমানদার হলে তারা আওয়াজ করবে, হাস্যোজ্জ্বল চেহারা থাকবে। আর যদি চেহারাটা কালো হয়ে যায়, নাম কিন্তু মুনাফিক আর কাফেরের খাতায় চলে যাবে। কথা বলেন ঠিক তবে ঠিক? কারণ কোরআনের বাধা প্রদান করেছিল আবু জেহেল, উতবা, সাইবা। কথা বলেন ঠিক তবে ঠিক? আবু জেহেল আইন পাস করে দিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কেউ কোরআন শোনো না, কোরআনের মাহফিলে যেও না। 144 জারি করে দিল, আর বলল কেউ যাইবা না। কোরআনের আওয়াজ যেখানে হবে চতুর্দিকে তোমরা ঘুরঘুর করবা, প্রয়োজনে একটু বাদাম টাদাম খাইবা, তাদেরকে গাফেল করে ফেলাইবা এবং তাদের ভিতরে হট্টগোল লাগাই দিবা। ওয়াজ মাহফিল তোমরা শুনতে দিও না, কারণ যারা ওয়াজ মাহফিল শুনবে তারা তো আল্লাহর প্রিয় বান্দা, ঈমানদার হয়ে যাবে। বাধা প্রদান করা কার কাজ? বলেন কার কাজ? ফিরআউন বলল হারাম। তাহলে বলো কি আইন পাস করা যায়? কারণ মুসা নবীর সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে, আমার ক্ষমতা তো যাবে যাবে, আমার জীবন চলে যাওয়ার সম্ভাবনা বেশি। কি করা যায়? হামান ডাকতে বলল, ফিরআউন শোনো, একটা আইন পাস করে দাও, সন্তান তো এখনো দুনিয়া আসে নাই,
জোর যার মুলুকটা আজকে থেকে আইন পাস করে দাও, আজকে থেকে রাত্রে কোন স্বামী কোন স্ত্রী এক বিছানায় বিছানায় যাইতে পারবে না, স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে পারবে না। জোরে কান নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কাজটা আইন করে কি বাধা প্রদান করা সম্ভব? কথা বলে না, বাধা প্রদান করা সম্ভব? কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে স্পৃহা আল্লাহ তাআলা আরো দিয়ে দিয়েছে। যুদ্ধ চলতেছে কার সাথে? ফিরাউনের সাথে আর আল্লাহ তাআলার সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ মুসা নবীরে পাঠাবেন আর ফিরাউন বাধা প্রদান করবেন। যুদ্ধ চলতেছে, কে পারে আর কে হারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিনের মধ্যে দেখা গেল মেয়েরা যেই পরিমাণ গর্ভবতী হতো তার থেকে বেশি শুরু হয়ে গেল। ফেরাউন বলতে হায় হায়, লাইন তো ফেলাইন হয়ে গেল, এখন কি আইন করা যাবে? হামান বলে ক্ষমতা আপনার হাতে, আপনি আবার আইন পাস করে দেন, বাস্তবায়ন করবো আমার, জনগণ মানে আর না মানে সেটা আমরা দেখে নেব। বলে কি ফেরাউন আইন পাস করে দেব, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন আইন পাস করে দেব, ও মিশরের মানুষ, আজ থেকে আইন পাস করা হলো, খবরদার খবরদার, ইউযাব্বিহুনা আবনাকুম, আজকে থেকে আইন পাস করা হলো, এই মিশরের জমিনে কোন পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে ওই সন্তানকে হত্যা করে দাও, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে কন্যাকে খবরদার খবরদার তোমরা মারিও না, কারণ কন্যার ভিতরে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমার কোনো দুশ্মন নাই, কিন্তু খবরদার পুত্র সন্তানকে ছাড়িও না, পুত্র সন্তান হতে দেরি তাকে হত্যা করে নীল নদে ভাসাইতে দেরি করবা না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধু আমার, ভাই আমার, 6 মাস আইন পূর্ণ হলো, চিৎকার দিয়ে বলেন কয় মাস? হামানকে ডাক দিয়ে বলতেছে, হামান, ও হামান বলো দেখি মিশরের কয়টা সন্তানকে তুমি হত্যা করেছো? হামান ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন শুনেন, একজন দুইজন নাই, এই মিশরের জমিনে কমপক্ষে 80,000 বনি ইসরাইল মায়ের বুককে আমি খালি করে দিয়েছি, 80,000 সন্তানকে হত্যা করে করে আমি নীল নদের ভিতরে ভাসাই দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ফেরাউন কাহিন বালককে ডাক দিয়ে বলে, কাহিন রে, যাও যাও তো গোনা পড়া করে দেখো আমার দুশ্মন মুসা মরে কিনা। তারা গোড়া গোড়া করে দেখলো 80,000 সন্তান ফেরাউন আপনি মানছেন ঠিকই, আপনার দুশ্মন মুসা সহি সালামতে মায়ের করে বড় হইতেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের খারাপ লাগে? আরো জোরে বলেন খারাপ লাগে? ভাই জানেন আমার গভীর মনোযোগ। এবার ফেরাউনের বাইরে চলে গেল, কোথায় মুসা? এইখানে যেখানে পাওয়া সেখানে হত্যা করে দাও, হাজার হাজার বাহিনীদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করে পাঠাই দেওয়া হলো। সকলে যাইতেছে মুসা নবীর বাড়ির দিকে। জোরে বলেন কার বাড়ির দিকে? মুসা নবীর বাড়ির দিকে যখন যায়, মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল তার মারিয়াম। মারিয়াম দেখলো ফিরাউনের লোকজন তার বাড়ির দিকে আসতেছে বাজান। হঠাৎ করে মারিয়াম একটা চিৎকার দিয়ে বাড়ির দিকে চলে গেছে, মা ওই যে দেখ ফিরাউনের লোকজন বাড়ির দিকে আসতেছে, নিঃসন্দেহে আমার ভাই মুসাকে হত্যা করার জন্য। কোথায় রাখবি, কোথায় পালাবি? আমার ভাই মুসাকে তো আর ফিরাউনের হাত থেকে বাঁচাইতে পারবি না। মরিয়ম মায়ের সাথে বলতে না বলতে ফিরাউনের লোকজন বাড়ির চতুর্থ সাইডে ঘেরাওয়া করে নিয়েছে। অ্যাটেনশন প্লিজ, ডাইনে ভাবে তাকাবেন না, একটু আমার
দিকে নজর রাখবেন আমার প্রাণের কলিজার টুকরা আব্বা জানেরা। ও এলাকার যুবক ভাই ও পর্দার মা গো, এবার ফেরাউনের লোকজন যখন বাড়ির কিনারে চলে আসলো, মুসা নবীর মা নিরুপায় হয়ে গেল। শিশু মুসাকে বুকের দুধ পান করাইতেছিল, একবার ডাইনে যায় একবার বাম দিকে যায়, কোথায় লুকাবি কোথায় নিয়ে যাবি? ফিরাউনের লোকজন তো চলে আসছে। হঠাৎ করে দেখি মুসা নবীর মা চুলার উপরে রান্না বান্না করতেছিল, রুটি বানাইতেছিল, মাথা ঠিক নাই, পাগলের মতো ছোটাছুটি করতে করতে কে যেন উপরের থেকে আওয়াজ দেয়, মুসার মা দৌড়ায় ওই মুসারে বাঁচাইতে পারবি না, মুসারে চুলার ভিতরে ঢুকায় দে, আমি তোর সন্তান সেই সালামত কোলে ফেরা দিব। মুসা নবীর মা পশ্চিম মুসাকে চুলার ভিতরে দিয়া মা ওই চুলার উপরে তাওয়া দিয়া মুসা নবীর মা যখন রুটি বানাইতেছে, ওই ফেরাউনের বাহিনী চতুর্দিক থেকে চলে আসছে বাজান। চতুর্দিকে সে তন্ন তন্ন করে খোঁজ করলো, মুসা নবীরে পাইল না। মুসা নবীর মা মরে আমরা ডাক দে বলতেছে, রে মরিয়ম, কোন সন্তান যদি অ্যাক্সিডেন্টে করে কিছু হাড় হাড্ডি পর্যন্ত পাওয়া যায়, ফেরাউনের বাহিনী যদি আমার সন্তান মুসাকে হত্যা করত, নীল নদের লাশটারে ভাসতে দেখতাম, কিন্তু আমার সন্তানকে তো আমি ভুলে আগুনের ভিতরে আমি আগুনের ভিতরে দিয়েছি, চুলার ভিতরে দিয়েছি। মরিয়ম রে যাও, আমার সন্তান মুসা পড়ার কয়েকটা হাড্ডি কয়লাকে আমার কাছে নিয়ে আসো, আমি মা মুসা পড়ার হাড্ডি কয়লা গুলোকে বুকে ধারণ করিয়া আমি মা আমার কলিজাটা তো ঠান্ডা করতে চাই। মুসা নবীর মা কাঁদতেছে, ও মা, মুসা নবীর মা কাঁদতেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বেহুশ হয়ে যায়। মরিয়ম যখন দৌড়াইতেছে আর সাথে সাথে মুসা নবীর মা আগে চুলার পাশে দৌড়ে যায়, যাওয়ার পরে চুলার মধ্যে নজর করে দেখতেছে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আর মুসা নবী আগুন হাতে লইয়া খেলাধুলা করতেছে। আপনাদের কষ্ট হয়? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? ভাই জানে আমার মুসা নবীর মা কসি মুসাকে বুকে ধারণ করে পাগলের মতো হায়তাস করতেছে, চলার মধ্যে দিয়ে আমার সন্তানকে বাঁচাইলাম। পরবর্তী টাইম যেহেতু সন্তান পেয়ে গেছে, ফেরাউনের বাহিনী চলে আসবে, আমার সন্তানকে আমি কিভাবে বাঁচাবো, আমার সন্তানকে আমি কিভাবে রক্ষা করব, এইভাবে কান্না করে দিন যারা কাছে হঠাৎ করে রাত্রে ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে কে যেন কানে আওয়াজ শোনায়, মুসার মা এইভাবে সন্তানকে বাঁচাইতে পারবি না, একটা বাক্স বানাইয়া সন্তানকে নদীতে ভাসায় দাও, আমি তোমার সন্তান সহি সালামতে তোমার কোলে ফেরাই দিতে চাই। মুসা নবীর মার ঘুম ভেঙে গেল। ও আমার বৃদ্ধ আব্বা জানেনা, এলাকার যুবক ভাইরা, পর্দার মা গো, আল্লাহ যদি কারে হেফাজত করে, আল্লাহরে ডাক দিলে কেমনে আল্লাহ শোনে না? কথা বলেন ঠিক তবে ঠিক। আমরা তো আল্লাহরে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না? কথা বলেন ঠিক তবে ঠিক। মুসা নবীর মা ঘরের দরজা খুলিয়া চিন্তা করতেছে, হায়রে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কোথায়? মিশরেতে এখনো মিস্ত্রি নাই, বাক্স বানানোর কোনো মিস্ত্রি তো আমার চোখে নাই। এমন চিন্তা ভাবনা করতে করতে ঘরের থেকে যখন বাইরে আসে, হঠাৎ করে দেখে বাইরে থেকে একজন মিস্ত্রি চিৎকার দিয়ে বলতেছে, মিস্ত্রি লাগবে নি, মিস্ত্রি লাগবে নি, মিস্ত্রি লাগবে নি। মুসা নবীর মা ঘর থেকে বাইরে ভাইয়া নজর করে দেখছে ঘরের বাইরে
পেরেককে লইয়া ঘরের দরজায় দাঁড়া বলতেছে মিস্ত্রি লাগবে নি, মিস্ত্রি লাগবে নি। মুসা নবীর মা ডাকতে বলো মিস্ত্রি বলো তুমি কেমন বাক্স বানাইতে পারো? মিস্ত্রি ডাকতে বলতেছে যাদের সন্তান নদীতে ভাসাই দেওয়া লাগবে এমন বাক্স আমি খুব ভালোভাবে বানাইতে পারি। মুসা নবীর মা চিন্তা করতেছে হায়রে এ কেমন মিস্ত্রি, মিস্ত্রি তো দেখি মনের কথা খায়, ধরে কান্না বাবা, মিস্ত্রি তো দেখি মনের কথা বলতেছে। ও মিস্ত্রি আমার একটা বাক্স বানানো দরকার। মিস্ত্রি ডাকতে বলতেছে মুসলমান দেরি করিও না, যাও এই মত একটা পানি নিয়ে আসো, দেখি আমি একটা সুন্দর করে বাক্স বানিয়ে দেব। আমার একটু পানির প্রয়োজন পড়তে পারে, খবরদার নজর রাখবেন আমার দিকে। এবার মুসা নবীর মা বাড়িতে গেছে একটু পানি আনার জন্য। পানিটা নিয়ে যখন মিস্ত্রির পাশে আসলেন, পাশে আসার আগেই দেখলেন মিস্ত্রি সুন্দর করে বাক্স বানাইয়া মিস্ত্রি আপন গতিতে হেঁটে হেঁটে চলিয়া যায়। মুসা নবীর মা ডাকতে বলতেছ মিস্ত্রি কোথায় যা, তুমি একটু দাঁড়াও, এত সুন্দর করে বাক্স বানাইলা, কাঠের দাম কি নিবা না, মুদ্রের টাকা কি নিবা না? এত সুন্দর করে বাক্স বানায়া তুমি কেমনে চলে যাও, তোমার পরিচয়টা একটু বলো। মিস্ত্রি ডাকতে বলতেছে মুসা যারা বিপদকালে স্মরণ করে আমি তাদের সাহায্য করার জন্য চলে আসি, বিনিময়ে কোনো পয়সা আমি গ্রহণ করি না। মুসা নবীর মা ডাকতে বলে পয়সা নিবে না, মজুরি নিবে না, ঠিক আছে, তোমার পরিচয়টা বলে যাও, তোমার একটু পরিচয়টা দিয়ে যাও। যদি এই জামানায় হতো আমরা বলতাম একটু মোবাইল নাম্বারটা দিয়ে যাও, কথা বলেন ঠিক তবে ঠিক, কারণ প্রয়োজন আবার পড়তে পারে, যখন প্রয়োজন পড়বে তোমার কাছে একটু ফোন দেব, তোমারে আবার ডাকবো। ওই সময় মিস্ত্রি ডাকতে বলে ও মুসলমান আমার পরিচয় নিয়ে কোনো লাভ নাই, আমার বাড়ি কেউ যাইতে পারবে না, আমার বাড়িতে কেউ যাইতে পারবে না, দুনিয়ার শুধু একজন ব্যক্তি যাইতে পারবে, ওই একজন ব্যক্তি ছাড়া পৃথিবীর জমিন থেকে আমি মিস্ত্রির বাড়িতে আর কেউ যাইতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা নবীর মা ডাকতে বলো মিস্ত্রি তাহলে তোমার নামটা একটু বলে যাও, আর একজন ব্যক্তি যাইতে পারবে তোমার বাড়িতে, সেই ব্যক্তির নাম কি? আল্লাহু আকবার। ওই ব্যক্তির নামকে একটু বলে দাও। মিস্ত্রি ডাকতে বলতেছে মুসলমান আমি তো দুনিয়ার কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। নারে তাকবীর। মুসা নবীর মা ডাকতে বলে মিস্ত্রি তোমার পরিচয় পাইলাম তো বলে দাও, একজন যাইতে পারবে তোমার বাড়িতে আর কেউ যাইতে পারবে না, তার নাম কি, তিনি কোথায় আছেন? মিস্ত্রি সেদিন ডাকতে বলে মুসলমান তিনি এখনো দুনিয়া আসেন নাই, হাজার হাজার বছর পরে তিনি দুনিয়ায় আসবেন। ওই একজন ব্যক্তি যাইতে পারবে, ওই একজন ব্যক্তির নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী গো তুমি কোন কাননের ফুল, মরদুল আলামে না বলবো নবী গো, একটু ভালো না মহব্বতের সাথে, নবী গো তুমি কোন কাননের ফুল, মরদুল আলামে না বলবো আবার নবী রে, সাত নবীদের সরদার তুমি, তুমি আলামিন, বিচার দিনে হয় রে জামিন, সত্যের মাঝে দেখা দিও, সত্যের মাঝে দেখা দিও তুমি প্রতিদিন নবী গো তুমি কোন কাননের ফুল, মরদুল আলামে না বলবো, জোরে জোরে কান্নার হাওয়া। আপনাদের খারাপ লাগতেছে?
এই এই একটা কথার জন্য এতক্ষণ ওয়াজটা আমি এগিয়ে আসলাম। এখন মূল ওয়াজ শুরু করব। আপনাদের কি কষ্ট হচ্ছে? একজন ব্যক্তি যাইতে পারবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবী কবে গিয়েছিলেন? এই আজ রাতে। কোন রাতে? আজকে হলো সেই রজবের রাত। এই জন্য আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি গুছাই দিয়ে আসলাম এই রাতটা একটু বোঝানোর জন্য যে আজ হলো রজবের রাত। এই রাতে আল্লাহর নবীকে আল্লাহ উপরে নিয়েছিলেন। নবীর সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আরেকটু ওয়াজ আপনাদেরকে বোঝাবো, সেটি হলো নবীকে যে উপরে নেবেন, কিন্তু এই আয়াতের পরে বললেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, এই কথাটা কেন বললেন? যে নবী কষ্টের পরে সুখ আছে, এই কথাটা কেন বললেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ভাষায় কোনো ডিফারেন্স হচ্ছে? যেহেতু আমি সাতক্ষীরার মানুষ, আপনারা শরীয়তপুরের মানুষ, ভাষাগত কোনো সমস্যা নাই তো? ভাইজান আমার, আল্লাহ নবীকে কেন বলা হলো নবী কষ্টের পরে সুখ আছে কেন বললেন? আপনি নজর করেন, যখন নবীর উপরে কোরআন নাযিল হলো আর কাফের বেঈমানদেরকে যখন আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কিছু মানুষ দাওয়াত গ্রহণ করলেন, কিছু মানুষ গ্রহণ করলো না। গ্রহণ তো করলো না ঠিকই, বরঞ্চ বিরোধিতা করা আরম্ভ করেছে। এমন ভাবে বিরোধিতা করেছে, সে আগে আবু তালেব কারাগারের ভিতরে নবীজিকে বন্দী করে 3 বছর পর্যন্ত নবীজি জেল কেটেছেন। শুধু নবী একা না, সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জেল কেটেছেন। এই সময় এত নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে, 1 মাস পর্যন্ত নবী এবং নবীর স্ত্রী খাদিজাকে 2 জনকে খানা পর্যন্ত দেয় নাই। আল্লাহর নবী বলেন, ওই হিসেবে আবু তালেব কারাগারে আমি নবীকে খানা দেয় নাই, পানি পর্যন্ত দেয় নাই। আমি নবী গাছের পাতা চিবায় চিবায় খেয়েছি। 3 বছর পর্যন্ত জেল কাটার পরে আল্লাহর পয়গম্বর যখন জেলখানা থেকে মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার কিছুদিন পরে, কিছুদিন যেতে না যেতে নবীজির অত্যন্ত মহব্বতের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জেল খাটার কষ্ট, এই কষ্ট যেতে না যেতে কিছুদিনের ভিতরে কলিজার টুকরা চাচা, যিনি কলিজা দিয়ে দিল দিয়ে অন্তর দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন, সেই চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির কষ্ট বাড়ছে না কমছে? এরপরে আছে একজন ডাইনে বামে সাহায্যকারী আম্মা জান খাদিজাতুল কুবরা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এখান থেকে কিছুদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী বড় অসহায় হয়ে গেলেন। ডাইনে চাচাও নাই এবং ডাইনে বামে নিজের প্রিয়তমা বিবি, যিনি জান দিয়ে, মাল দিয়ে, ইজ্জত দিয়ে, ধন দিয়ে রাত্র দিনে মেহনত করে করে নবীজিকে সান্ত্বনা দিতেন, সেই প্রাণ প্রিয় বিবি খাদিজাও দুনিয়ার ভিতরে নাই, বিদায় হয়ে গেলেন। নবী বড় অসহায় হয়ে গেলেন। কাফের বেঈমানরা সুযোগে সদ্ব্যবহার করলো, তারা অত্যাচার জুলুম নির্যাতন নবীর প্রতি আরো বৃদ্ধি করে দিল। নবী অসহায় হয়ে পড়লেন। এরপরে নবী গেছেন তায়েফের জমিনে। আমার খেলার সাথে বন্ধু বান্ধব গুলো তায়েফের জমিনে আছে। ওই তায়েফের জমিনের মুসলমান, তায়েফের জমিনের ব্যক্তি আমাকে গ্রহণ করবে, কালিমা পড়ে মুসলমান হবে। নবী আমার বড় একটা আশা নিয়ে তায়েফের জমিনে যখন চলে গেছে, ওই তায়েফের যুবকরা, আবাল বৃদ্ধ বনিতা নবীজির কালিমা পড়ে নাই, দিন মানে নাই, ইসলাম মানে নাই, তো মানে নাই, বরঞ্চ অকথ্য নির্যাতন আরম্ভ করে দিল, নিপীড়ন করলো, অত্যাচার করলো, নবীর উপরে জুলুম করলো। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে, নবীজির শরীর মোবারকের রক্তগুলো পড়তে পড়তে জুতা মোবারক পর্যন্ত পা মোবারকের সাথে আটকাই গিয়েছিল। এত বেশি অত্যাচার করলো। মসজিদে মুহাম্মদ তায়েফের জমিন, আল্লাহ পাক আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। জীবনে যদি কোথাও ঘুরতে যান, মক্কা মদিনা সফর করবেন, ওই তায়েফের জমিন মসজিদে মুহাম্মদ, যে জায়গাটা নবীজিকে আঘাতের পর আঘাত করেছিল, ওই জায়গায় রক্তের ছাপ গলে পড়ে আছে।
ইশক মহব্বত আর ভালোবাসা নিয়া যদি ওই মসজিদে মুহাম্মাদের পাশে একটু দাঁড়ায়, মনে হয় নবীজির তাজা রক্তের ঘেরান এখনো নাকে তার লেগে যায়। কত কষ্ট দিয়েছেন ওই তায়েফবাসীর কাফের বেঈমানরা, নবীকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, অত্যাচার করলো, জুলুম করলো, নবীজির শরীরটা ঝাঁঝরা বানায় ফেললো, নবী বেহুশ হয়ে যায়। আবার কাফের বেঈমানরা সাইনবোর্ড বানায় আমার আরম্ভ করে দিয়েছে। এমন করে করে নবীজি তায়েফের জমিন থেকে যখন আবার মক্কায় চলে আসলো, আপন গোত্রের মানুষ ওই আবু জেহেল, উতবা, সাইবা কাফের বেঈমান তাদেরকে দেখায়, দেখো আমি তায়েফের জমিনে গিয়েছি, ওই তায়েফবাসী আমার এত মারছে, আমার মাথা ফেটে গেছে, শরীর পেটে আমার পাথর মেরে মেরে ঝাঁঝরা বানাইছে। এমন করে করে যখন নবী আমার মনের কষ্টের কথা বলি, সেদিন তাদের সামনে বলতেছিল, তারা বলতেছিল, মুহাম্মদ তোমাকে যাইতে নিষেধ করেছিলাম, তোমার দিন কেউ মানবে না, ধর্ম কেউ মানবে না, তুমি সেখানে যাও কেন? এই জন্য তো তোমারে মারছে, এখন আমরা তোমারে আবার পিটাবো, কে আমাদের হাত থেকে তোমাকে বাঁচাবে? তোমার সেই চাচা আবু তালেব নাই, তোমার বিবি খাদিজাও নাই, এখন আমাদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমরা সিদ্ধান্ত নিলাম তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জয় কান্না নাউজুবিল্লাহ। কাফের বেঈমানরা একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে, একটা রাত নির্দিষ্ট করছে, অমুক রাতে নবীকে দুনিয়াতে বিদায় করা হবে। নবী আমার হজরা মুবারকে যারা মক্কাতে যাবেন, দেখবেন আবু কুবাইস পাহাড়ের পাশে একটা লাইব্রেরি এখন আছে বাবা, ওই লাইব্রেরিটা হলো আল্লাহর নবীজির হজরা মুবারক। আল্লাহর নবী হজরা মুবারকের মধ্যে শায়িত ছিলেন বাবা। হঠাৎ করে গভীর রজনীতে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায়। জিবরাইল দুনিয়ার মানুষ সকলে চায় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আসমান থেকে আজ রাতে আমি নবীজিকে সর্বোচ্চ মর্যাদা বৃদ্ধি করে দেব। নারায়ে তাকবীর। ও জিবরাইল চলে যাও, এই মুহূর্তে আমার বন্ধু হাবিবকে বল, আমার বন্ধু যেন নিজের হজরা মুবারকে না ঘুমায়, আমার বন্ধুকে বল উম্মে হানির ঘরের ভিতরে ঘুমাইতে, কারণ উম্মে হানির ঘরটা ছিল আপনার বাইতুল্লাহ শরীফে হাতিমে কাবার পাশে ছিল উম্মে হানির ঘর। নবী গো আজকে রাত্রে আল্লাহ নির্দেশ করেছেন আপনার উম্মে হানির ঘরে ঘুমাইতে, জোরে কান সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলেওয়ালা, বলেন না উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলেওয়ালা, জোরে উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। মারহাবা। বন্ধুরা আমার, আজ রাতের জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছে, হাবিব গোটা পৃথিবীর মানুষ চায় আপনাকে দুনিয়াতে বিদায় করতে, আর আমি আল্লাহ আজকে সিদ্ধান্ত নিয়েছি ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সর্বোচ্চ মর্যাদা দিতে। নবী আমি আপনার পরামর্শ দিয়েছিলাম ফাইন্না মা'আল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে সুখ আছে, এই জন্য নবী আমি আপনাকে সান্ত্বনার বাণীটা আগে দিয়েছিলাম। আপনি যে বহু কষ্ট করলেন, সে আবু তালেব জেল খাটলেন, আপনার চাচা মারা যাওয়ার কষ্ট সহ্য করলেন, নবী আমার খাদিজার দুঃখ সহ্য করলেন, তায়েফের জমিনের কষ্ট করলেন, আমি নবী আর কষ্ট দিতে চাই না। এখন ওয়ারাফা'না লাকা যিকরাক, সর্বোচ্চ মর্যাদা আমি আল্লাহ আপনাকে বৃদ্ধি করে দিতে চাই। বন্ধুরা আমার খুব খেয়াল করবেন, সময় কম। এরপরে জিবরাইল আসলেন, আপনার বাইতুল্লাহ শরীফে হাতিমে কাবায় নিলেন, হাতিমে কাবায় নিয়ে নবীজির কলিজা মুবারক জিবরাইল ফাড়ি ফেললেন, একদম ওপেন হার্ট সার্জারি করে ফেললেন, নিজের ভিতর থেকে কলিজা গুলো বাইর করলেন, স্বর্ণের প্লেটের মধ্যে রাখলেন, জমজম কবার পানি দিয়া ধুইয়া আসমান উপরে
আপনারা সাত আসমানের উপরে নিয়ে যাওয়ার জন্য যত হিম্মত সাহস দেওয়ার প্রয়োজন সবগুলো ভিতরে ভিতরে প্রবেশ করাইয়া কুদরতি অপারেশন আপনারা সাকসেসফুল করিয়া নবীজিকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি। জোরে কান সুবহানাল্লাহ। মুসা নবীকে জিবরাইল ডাক দিয়ে বলছিলেন একজন ব্যক্তি যাইতে পারবে, তাছাড়া কেউ পারবে না। তিনি গেলেন নবী মুহাম্মদ জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? লাইন ঠিক আছে না? ঠিক আছে না? জিবরাইলের বাড়ি আল্লাহর হাবিব ডাকতে বললেন, জিবরাইল তুমি কেন দাঁড়ায় আছো বলো, তুমি আমার সাথে চলো, উদ্যোগ করে আমার সাথে তোমার ভ্রমণ করা লাগবে। জিবরাইল সেদিন বললেন আগার এক সেরেমো এবার তার পরম, আগার এক সেরেমো এবার তার পরম, ফরুগে তাজাল্লি বাসুজাত পরম। নবী আপনি চলিয়া যান, আমি জিবরাইলকে যাবার মতো ক্ষমতার পারমিশন আমার নাই। আপনি জানেন আমার 600 ডানা, আমি যদি এখান থেকে একটা চুল পরিমাণ উপরে যাই, আল্লাহর নূরের তাজাল্লি লাগিয়া আমি জিবরাইলের 600 ডানাগুলো পড়ে যাবে, সরকার হয়ে যাবে, আমার যাবার অনুমতি নাই। নবী আপনি যান, আপনার জন্য আল্লাহ সম্মানের চেয়ার আপনার রবের ব্যবস্থা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রবে উঠে চলে গেলেন লাউহে কলম আরশে আজিম। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা নিজেই বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাতাদাল্লা। কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে বলেন আমার নবীকে আর আমি এমন পাশাপাশি বসে আছি, তীর এবং ধনুকের, দুই ধনুকের ব্যবধান এমন একটা জায়গায় আমরা বসে বসে কথা বলেছি। আর আল্লাহর হাবিব বলছেন রাআইতু আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহ তাআলাকে স্বয়ং চোখে দেখেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বন্ধুকে নিয়ে কাছে নিয়ে মহব্বতের সাথে নবী আল্লাহ তাআলাকে দেখেন, আল্লাহ নবীকে দেখেন। এভাবে দীর্ঘ সময় চলে গেল। আরশে আজিম আরশ করছিল, কলম সব ভ্রমণ করলেন। নবী আমার বলেন দুনিয়ার মধ্যে যে কোরআনুল কারীম পড়েছি, এই কোরআনুল কারীমের যেখানে জের আছে, জবর আছে, নকতা আছে, আমি আরশে আজিমের ডাইন পাশে লাউহে মাহফুজের ভিতরে দুনিয়ার কোরআনটা হুবহু আমি নবী দেখেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করার পরে এরপরে জাহান্নাম ভ্রমণ করলেন। যখন তিনি চলে আসলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আসার পরে মহিলাদেরকে ডাক দিয়ে বললেন শোনো, ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে তোমরা সদকা করতে থাকো, বেশি বেশি করে সদকা করো। ওয়া আকসিরনাল ইস্তিগফার, আর বেশি বেশি তোমরা তওবা ইস্তিগফার করো। ফা ইন্নী রাআইতুকুন্না ফাকালাত ইমরাআতু আকসারা আহলিন নার মিনহুন্না জাজলাতান, কারণ আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে, অধিকাংশ নারীরাই জাহান্নামের মধ্যে আমি দেখলাম। তার ভিতরে জাজলাতান, জাজলা নামের একজন নারী ছিল। ওই মহিলা ডাকতে বললেন ওয়া মা লানা ইয়া রাসূলুল্লাহ আকসারু আহলিন নার, ও আল্লাহর নবী মহিলারা কেন জাহান্নামের মধ্যে, কারণটা কি একটু জানতে চাই। ক্বালা তুসরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, আল্লাহর নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামের ভিতরে। কয়টা কারণ? দুইটা কারণে, দুইটা কারণে বেশি অংশ মহিলারা জাহান্নামের ভিতরে আছে। কয়টা কারণে বলেন? আরো জোরে বলেন কয়টা? আর আসতে বলেন কয়টা? সামনে নির্বাচন আছে তো, তো স্লোগান টান দেওয়া লাগবে না, বুঝতেছেন না? এখন থেকে প্র্যাকটিস করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী।
নারীরা বেশি জাহান্নামী মোট দুইটা কারণে বেশি, বহু কারণে আছে, তার মধ্যে দুইটা। যে দুইটা কারণ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শোনো, দুনিয়ার মানুষের দুইটা কারণে যে জাহান্নামে মহিলারা যাবে, কিন্তু মহিলারা দুইটা জিনিসের গুরুত্ব দেয় না, অত্যন্ত সহজ মনে করে, কিন্তু এই দুইটা অন্যায় আমার আল্লাহর কাছে সব থেকে বড় মারাত্মক। এক নাম্বার হলো ওই স্ত্রীরা বেশি অংশ মহিলারা লানত করে, বেশি অংশ মহিলারা লানত করে। মহিলারা কি করে দেখবেন, সন্তান যদি অসুস্থ হয়ে, সন্তান যদি কথা না শোনে বা সন্তানকে ডাক দিল কথা মানলো না, মহিলারা দেখবেন বেশি অংশ তুই মরতে পারিস না, তোর মাথায় যারা বজ্রপাত পড়ে, বলে কি বলে না? এই চরচান্দাই এলাকার দিকে এরকম মহিলা নাই, আমাদের দিকে আসি তাই বলতেছি। এরকম বহু মহিলা আছে কথায় কথায় লানত দেয়, কতক্ষণ ঠিক তবে ঠিক। ও পর্দার মা, সন্তানদেরকে কখনো গালি দিও না গো মা, কারণ তোমার মুখটা বড় পবিত্র বৃদ্ধ বাবারা। কারণ মা বাবা সন্তানের জন্য গালি দিলে যেমন কবুল হয়, ঠিক তেমনি করে দোয়া করলেও কবুল হয়। মা বাবার দোয়াটা যেমন কবুল হয়, মা বাবার বদদোয়াটাও বড় কবুল হয়ে যায়। পিতা মাতার মুখ দিয়ে যখন একটা শব্দ বাইর হয়ে যায়, পিতা মাতা শব্দ বলতে দেরি হয়, কথাটা সারাদিন পর্যন্ত পৌঁছাইতে দেরি হয় না। নামাজের সওয়াব, রোজা ইবাদতের সওয়াব ফেরেশতারা সারাদিন পর্যন্ত নিয়ে যায়, কিন্তু পিতামাতা যদি করে একটা দোয়া করে, ওই দোয়াটা কোনো ফেরেশতাদের মাধ্যম ছাড়া সোজা সোজা সারাদিনে পৌঁছে যায়। ভালোভাবে মনে রাখবেন, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবারা, বন্দুকের গুলি মিস হতে পারে, কামানের মেশিন গানের গুলি মিস হতে পারে, কিন্তু পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে এবং পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এটা পর্দা ছাড়া মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। এই জন্য মা আম্মা জানেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, জীবনে কখনো বদদোয়া করবেন না। আর আমার যুবক ভাইরা, পিতা মাতার সাথে বেয়াদবি করবেন না, পিতা মাতাকে কষ্ট দেবেন না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, হুজুর পিতা মাতা সম্পর্কে একটু বয়ান করেন। আল্লাহর নবী বলেন, কোনো বয়ান নাই, একটা মাত্র ওয়াজ আল্লাহর নবী করলেন। ডাক দিয়ে বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। পিতা মাতা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তোমার ঠিকানা হবে জান্নাত, আর পিতা মাতা যদি তোমার প্রতি নাখুশ হইয়া যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নামাজ রোজা ইবাদত বন্দেগি দিয়া কোন অবস্থায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, জীবনে পিতা মাতার মনে কষ্ট দিও না। রাজি আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? দুই নাম্বার হলো ওয়াতাকফুরুনাল আশিরা, আর দুই নাম্বার হলো নারীরা বেশি বেশি স্বামীর নাশকরি করে। কার নাশকরি করে? স্বামীর নাশকরি করে। দেখবেন 50 বছর সংসারের জিন্দেগিতে ল্যাংচা, রসমালাই, কুমিল্লার বিখ্যাত রসমালাই সহ ভালো মন্দ খাইতে দিলেন, ভালো মন্দ কাপড় চোপড় দিলেন, হঠাৎ করে একদিন আবদার করলো, ও প্রাণের স্বামী আমার, আপনি মেহরবানি করে একটু বাজারের থেকে একটা পাকি জামা নিয়ে এসেন না, খায়রুল্লাহ শাড়িটা নিয়ে এসেন, এখন আপনার পকেটে টাকা নাই, আপনি আনতে পারলেন না। হঠাৎ করে বলে দিবে, দেখবেন নজর করে যে বিয়ের পরের থেকে এই পর্যন্ত তোমার সংসারে একটা দিনে ভালো মুখ পাই নাই। কথা কয় না, কথা বলে না, কথা ঠিক তবে ঠিক না। এই ধরনের রোগী বুঝে এসে শরীয়তপুরে নাই আছে, আসেনি মা বোন, আসেনি আজকে, যেহেতু সময় নাই এই জন্য আর কেউ দিকে যাইতে পারতেছে না। ও মা গো, জীবনে স্বামীর নাফরমানি করিও না, স্বামীর সেবা করো, স্বামীর আদর করো, ভালোবাসা দাও। যদি তুমি তোমার স্বামীর, যদি তুমি মর্যাদা দাও, রাজার মতো সম্মান করো গো মা, তুমি রানীর মর্যাদা নিয়ে স্বামীর সংসার করতে পারবা। আর যদি স্বামীর গোলামের মতো মনে করো, তুমি
তুমি বান্দির মর্যাদা নিয়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক তবে ঠিক। কারণ যেই পরিবারের ভিতরে মহব্বত আর ভালোবাসা আছে, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে ওই পরিবারটা কেমন যেন আল্লাহর জান্নাত। আর যেই পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা নাই, ওটা দুনিয়ার মধ্যে যেন একটা জাহান্নামের কুয়া। কথা বলেন ঠিক তবে ঠিক। দাজ্জাল মার্কা বউ যার ঘরে আছে, এই কাজটা তার করা লাগে না, অটোমেটিক ঠিক পাচ্ছে। কথা কান ঠিক তবে ঠিক। কি কথা বাস্তব না অবাস্তব কথা। আর এখন তো যে প্রতিযোগিতার যুগ, এখন দুনিয়া কিন্তু কোনো মেয়ে কালো নাই। দেখবেন কালো একটা মেয়ে বিউটি পার্লারের ভিতরে ঢোকে, যায় কালো হয়ে বাইর হয় রক লাইটের মতো সাদা হয়ে। কথা বলেন ঠিক তবে ঠিক। নূর চমকাশাত। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, খবরদার তুমি নিজে পছন্দ করে মেয়েরে বিয়ে করো না, বাবার একটু নজর দিও, পিতামাতার একটু নজর রেখো। কারণ যেইটা বিউটি পার্লার থেকে সাজগোজ করে আসছে, ওইটা দেখে যদি তুমি পাগল হয়ে যাও আর বিয়ে করে রাত্রে নিয়ে আসবা জরিনা, সকালে গোসল করে উঠলে দেখবা হয়ে গেছে সকিনা। কথা কান ঠিক ঠিক। আর যারা বলেন ঠিক ঠিক। এখন স্বামী বলে যে এই স্ত্রী আর এটা আর ভালো লাগে না, এখন স্বামী অন্য জায়গায় দৌড়ায় আর স্ত্রী দৌড়ায় হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন। বাপটা ভালো না, খোকার বাপ আরেকজনের সাথে। বুঝতেছেন না লাইনটা? বুঝতেছেন? এক হাজী সাহেব কাঁদতেছে। আমি বললাম যে হাজী সাহেব আপনি কাঁদেন কেন? মেয়েটা কোথায় যেন ভাগছে। আমি বললাম হিজরত করছে নাকি? বলে হ্যাঁ চলে গেছে। বলে কোথায় গেছে? আমি বললাম টাচ মোবাইল কি এটা হাতে আছে নাকি? বলে হ্যাঁ টাচ মোবাইল আছে। বলে তাহলে আর টেনশনের দরকার নাই, টাচ মোবাইলে কাজ করে চলে গেছে। তো আপনার মেয়ের নাম কি? বলে মেয়ের নাম হলো শান্তি। বলে কারোর সাথে কি যোগাযোগ আছে? বলে হ্যাঁ আমাদের ওই পাড়ায় ওই অমুক পাড়ায় একটা ছেলে আছে, নাম হলো ইসলাম। ওই ইসলামের সাথে তার একটা সম্পর্ক ছিল। আমি বললাম ওই ইসলাম যেখানে, আপনার মেয়ের শান্তিও গেছে সেখানে। কথা বলেন ঠিক তবে ঠিক। কারণ ইসলাম যেখানে শান্তিও সেখানে। কথা বলেন ঠিক তবে ঠিক। এটা হলো কিভাবে? বেপরদা বেহাপনা আপনার আমার মেয়েরা চলার কারণে। কথা বলেন ঠিক তবে ঠিক। আমরা যখন ওয়াজ করি পর্দার বিষয় নিয়ে, বলে হুজুরা তো আদিম যুগে ওয়াজ করে, শুধু আমাদেরকে বলে যে হুজুরা কিছু বোঝে না, আপডেট বোঝে না। আমরা তো দেখি যে আপডেট করতে করতে এখন সব আপডেট হয়ে গেছে, সব পর্যন্ত ডিজিটাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাংলাদেশটা যদি ডিজিটাল 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 হয়ে যায়, আমার দেশের চোর ডাকাতির হবে কি উপায়? কথা বলেন ঠিক না ঠিক? সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। কি আওয়াজ করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুমিনারা তোমরা ঘরে থাকো, খবরদার ঘর থেকে তোমরা বাহিরে যাইবা না। আর যদি ঘর থেকে বাহিরে যাবার প্রয়োজন পড়ে, তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তখন বেপরদা বেহায়াপনা ভাবে তোমরা নিজের চেহারাকে প্রদর্শনী করে তোমরা বাহিরে যাইবা না। যদি বাইরে যাওয়া লাগে, বাইরে যাওয়ার প্রয়োজন যদি পড়ে, কিভাবে যাইবা? আমার আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তখন আপাদ মস্তক থেকে পর্দা করে তারপরে যাওয়া লাগবে। এই বিধানটা কার? এই জন্য ডাকতে বলে, গো মা, ঘর সাজানোর পিছনে পড়িও না, নিজের চেহারা শরীরকে সাজানোর পিছনে পড়িও না। নিজের জীবনকে শরীরকে সুন্নত দিয়ে সাজাও। যদি সুন্নত দিয়ে সাজায়া নবীর উম্মত যদি তুমি হতে পারো, দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহ কবরটাকে জান্নাত বানাইতে দেরি করবে না। জোরে কান সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানতে রাজি আছি না নাই? দুই হাত উত্তোলন করে বলুন আছি না নাই? একটা হাত নাড়া দেন তো, একটা হাত নাড়া দেন। হ্যাঁ মাশাআল্লাহ বলেন, আমার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন আল্লাহ নবী দয়ার, জোরে জোরে তোমার সাথে, আল্লাহর নবী
জীবনের জীবন যেরকম মারহাবা। আপনাদের কষ্ট হয় আর যারা বলেন কষ্ট হয়, কিন্তু আমার অসুস্থ ছিলাম, কিন্তু আপনাদের এই যে ওয়াজ শোনার একটা মন মেজাজ দেখে আমার সে কষ্ট কখন যে পালা গেছে তা নিজে বলতে পারতেছি না। খারাপ লাগতেছে আপনাদের? যেহেতু ঘড়ির টাইম টিক টিক করতে থামতেছে না, ওটা যাচ্ছে সামনের দিকে। কষ্ট পাচ্ছেন আপনারা? ভাই জানবে আমার বন্ধুরা, আমার এই জন্য বলবো দুনিয়ার ভিতরে দুইটা জায়গার সাথে মহব্বত রাখবেন। এক নাম্বার হলো মসজিদের সাথে, দুই নাম্বার হলো মাদ্রাসার সাথে, আর একটা দলের সাথে সম্পর্ক রাখবেন। এই দলটা হলো আলেমের দল। বলেন কার দল? কারণ মসজিদ থাকবে, যখন মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থেকে ইমাম পয়দা হবে, মাদ্রাসা থেকে মুফতি পয়দা হবে, মাদ্রাসা থেকে আলেম পয়দা হবে, হাফেজ কোরআন হবে, খেদমত করবে, নামাজ পড়াবে মসজিদের। কথা বলেন ঠিক তবে ঠিক? এই মসজিদটা হলো আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? আওয়াজ করে বলতে হবে, মসজিদ কার ঘর? মসজিদটা হলো আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর হাবিব বলেন, মান বানাআ লিল্লাহি মাসজিদান বানাআহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর আমার বলেন, কোন ব্যক্তি যদি একটা দুনিয়ার ভিতরে মসজিদ বানায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে মসজিদের সাথে সম্পর্ক রাখো, এই মসজিদ কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। বন্ধুরা, এবার আপনাদের কি খারাপ লাগে? এ বাইরে যারা আছেন এখনো দোকানপাটে আশেপাশে, মেহরবানি করে ভিতরে চলে আসে। আমার কি তাবারকের ব্যবস্থা আছে নাকি? তাবারক আছে? মাশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে। যারা আশেপাশে আছেন, বাহিরে আছেন, মেহরবানি করে সকলে ভিতরে চলে আসেন। তাবারকের ব্যবস্থা আছে। কর্তৃপক্ষ মাশাআল্লাহ ঠান্ডার ভিতরে এত সুন্দর পরিবেশ করেছে। তাবারক দিলেও থাকবো, না দিলেও থাকবো। কথা বলেন ঠিক তবে ঠিক? কারণ ইসলাম ইমানদার ব্যক্তি যার অন্তরে আছে আল্লাহর ভয়, কোরআনের মহব্বত আর রাসূলের ইশক মারফত যার ভিতরে আছে, ওই ব্যক্তি ওয়াজ শুনতে চায়। কারণ ইমানদার ব্যক্তি ওয়াজ শুনে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক তবে ঠিক? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, রজব মাসের ভিতরে তোমরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার বেশি বেশি করবা, আর বেশি বেশি করে মানে কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। আর হুজুর মেরাজ থেকে এসে বললেন দুইটা আমল তোমরা বেশি বেশি করবা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার হলো বেশি বেশি দান সদকা করবা, দুই নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করবা। আল্লাহ তাআলা যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমাদের মওতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ অর্থ দেওয়ার মালিক, ধন সম্পদের মালিক। কথা বলেন ঠিক তবে ঠিক? আমরা যখন বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই আর যখন টাকা পয়সা যখন চাই, তখন মানুষ বলে, এক শ্রেণীর মানুষ, হুজুর এত টাকা চাই কেন? আচ্ছা, টাকা পয়সা দিয়েছেন কে বলেন? আল্লাহ। আর বলেন কে দিয়েছেন? আর বলেন কে দিয়েছেন? দিয়েছেন তো আল্লাহ। সে আল্লাহ রাস্তায় দিতে কি কোনো কোনটা আছে? আর বলেন আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আর হাদিসের আলো ঘরে ঘরে জালো। বার্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বার্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুন্সিপালিটির পক্ষ থেকে শুভেচ্ছা। হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান আমিনী সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে সকলকে চলে যাওয়া লাগবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না। কথা বলেন ঠিক তবে ঠিক? পারবো না কি? সকলকে এই পৃথিবীর জমিন ত্যাগ করে যাওয়া লাগবে কি লাগবে না? রঙের পৃথিবী ছাড়িতে হইবে, বলুন, রঙের পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ
মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙের পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য ভাবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক আছে ঠিক সন্ধ্যা হবে ডুবিবে বেলা সঙ্গ হবে বাবেরি মেলা ঠিক আছে ঠিক কেহ বাদিবে আখেরি গসল কেহ বাদিবে আখেরি গসল কেহ বা আনবে আতর দাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত শোকের আশা তোমার নিমিষে সব হবে যে তোমার কত আশার বাসা তোমার নিমিষে সব হবে যে তোমার কেহ বা কাঁদবে মামা বলে কেহ বা কাঁদবে মামা বলে সারা দেবে না তো জনমনি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি জোরে জোরে কান্নার হাওয়া আপনার কষ্ট পাইলেন কষ্ট পাননি তো আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলকে কবুল করেন সকলে বলে আমিন।